আমি এখন তোমাদেরকে দেখাবো এই প্রতিমাটির চোখ আমি কিভাবে করেছি। তো চলো শুরু করি। প্রথম চোখের ভেতরটা সাদা দিয়ে দিলাম, আর এই রঙগুলো কিন্তু আমি ফেব্রিক ব্যবহার করছি। চোখের উপরের ভাগের অংশটা আমি কিন্তু ব্রাউন দিচ্ছি। এটা আমরা বলি হালকা ব্রাউন। ব্রাউন দু ধরনের হয়, আর একটা ডিপ ব্রাউন হয়, দুটোই দেখাবো। তো উপরিভাগটা আমি ব্রাউন দিয়ে দিলাম, দিয়ে মধ্যেখানের যে অংশটা সেটাকে একটু হাইলাইট দেখানোর জন্য একটু সাদা মিলিয়ে ওপরটা ব্যবহার করলাম। এবার চোখের নিচের পোর্শনটা সেখানে আমি লাল এবং সাদা মিলিয়ে গোলাপি বানিয়ে নিচের অংশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভ্রু করব। তো ভ্রু শেষ ভাগটা ডাইরেক্ট কালো দিলাম। এই ভ্রুটা কিন্তু একটু দেখার বিষয় আছে, ভ্রুটা কিন্তু একটু অন্য ধরনের হবে। তো এরপর ডিপ ব্রাউন, তারপর হালকা হালকা করতে করতে ভ্রুর যে গোড়ার দিকটা সেটা কিন্তু মিলে যাবে। তো বন্ধুরা দেখো কিভাবে আমি কাজটা করছি। ডিপ ব্রাউন দিলাম, ঠিক ও পাশেরটাও সেই সেম প্রসেসে করব আমি। প্রথম ডাইরেক্ট কালো, তারপর ডিপ ব্রাউন, তারপর হালকা ব্রাউন দিয়ে একেবারে গোড়ার দিকটা সুন্দর করে মিশে যাবে। ঠিক এইভাবে তুলির ডগাটা একটু ছড়িয়ে নিয়ে টেনে দেবো। তো ভ্রুটা ঠিক এই ধরনের হবে। শেষের দিকটা ডিপ কালো হয়ে যাবে, শুরুর দিকটা মানে ভ্রুর যে গোড়ার দিকটা সেটা মিলে যাবে। তো এইভাবে ভ্রুটা করলাম। এরপর কিন্তু ডাইরেক্ট কালো নিয়ে আমি ভ্রুটা একটু টেনে দেবো যাতে একটা মিল থাকে। তো এইভাবে ভ্রুটা আমি করে ফেললাম। তো এই প্রতিমাটা কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা। এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি এই প্রতিমাটার উপর। আর এই মুখটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, সম্পূর্ণ হাত দিয়েই তৈরি করা মাটির। তো এরপর ভ্রুটা হয়ে গেল। ভ্রু হয়ে যাওয়ার পর চোখের যে আইবল, যে চোখের মণি, সেটা কিন্তু আমি হালকা ব্রাউন দিয়ে প্রথম দিয়ে নেব। এরপর কিন্তু প্রচুর কাজ রয়েছে, থাকতে হবে আর দেখতে হবে এই কাজটা কিভাবে করছি। চোখটা সম্পূর্ণ রূপ যখন নেবে তখন একটু অন্য ধরনের, খুবই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চোখের যে আইবল বলি আমরা, চোখের মণি বলি, সেই জায়গাটা কিন্তু আমি হালকা ব্রাউন দিয়ে টেনে দিলাম। এরপর হলো আসল কাজ। এরপর চোখের যে মণি, এই মণির মধ্যে কিন্তু আরো 2 থেকে 3 বার কাজ করব। চোখের উপরিভাগটা আমি দুদিকে ডিপ ব্রাউন দিয়ে, যেহেতু দুদিকের কর্নারগুলো ডিপ ব্রাউন দিয়ে মধ্যেখানটা হাইলাইট রাখার চেষ্টা করছি আমি, তাই দুদিকের কর্নারটা আমি একটু ডিপ ব্রাউন করে দিলাম। ডিপ ব্রাউন করে দেওয়ার পর আমি ডিপ ব্রাউন দিয়েই নিচের অংশটাও টানবো। নিচের অংশটা ডিপ ব্রাউন দিয়ে ঠিক এইভাবে টেনে নেব। ওপাশেরটাও এইভাবেই করব, সেম প্রসেসে আমি দুদিকে করব। তো সম্পূর্ণ চোখ আঁকার যে পদ্ধতিটা সেটা কিন্তু আমি তুলে ধরছি তোমাদের সামনে, আর সাথে থাকতে হবে, দেখতে হবে, তবেই জিনিসটা বোঝা যাবে এবং আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি, তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকতে পারেন, যাতে আগামী দিনে এই ধরনের প্রচুর ভিডিও আমি আপনাদের মোবাইল স্ক্রিনে তুলে ধরতে পারি। এরপর ডিপ ব্রাউনটা দিয়ে একটু জল মিলিয়ে পাতলা করে আমি কিন্তু নিচের পোর্শনটা ঠিক এইভাবে টানছি। দেখে নাও, তুলির ডগাটা মানে তুলির মাথাটা কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে ঠিক এরকম সেম প্রসেসে আমি কিন্তু নিচের পোর্শনটা টানছি। এরপর কিন্তু ওপরের পোর্শনটাও ঠিক এইভাবেই দেবো। তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও বন্ধুরা। আর পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, যাতে আমি উৎসাহিত হয়ে আরও কিছু এই ধরনের ভিডিও তোমাদের মোবাইল স্ক্রিনে তুলে ধরতে পারি। তো এইভাবে আমি দুটো চোখ আস্তে আস্তে প্রায় কমপ্লিটের দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে উপর দিকটা আমি টেনে দিলাম, ঠিক তুলির ডগাটা ছড়িয়ে নিয়ে। আর একটু জল মিলিয়ে কিন্তু পাতলা করে নিতে হবে, যাতে করে কি হয়, একটা মিল থাকবে। এরপর হচ্ছে চোখের মণির উপর ডিপ ব্রাউনের কাজ। ডিপ ব্রাউন দিয়ে কিভাবে দিচ্ছি সেটা একেবারে তুলে ধরলাম।
কিভাবে দিচ্ছি, উপরিভাগটা আমি ডিপ ব্রাউন রাখার চেষ্টা করছি। চোখের আইবলের মধ্যেখানটা, নিচের অংশের মধ্যেখানটা কিন্তু আমি হাইলাইট দেখাতে চাইছি, উপরের দিকটা ডিপ দেখাতে চাইছি। হাইলাইট দেখানোর জন্য নিচের দিকটা একটু ব্রাউনের সাদা মিলিয়ে নিচের পোর্শনটা একটু ঠিক এইভাবে করে দিলাম, যাতে করে আইবলটা হাইলাইট মনে হয়। দূর থেকে দেখতে এই সমস্ত চোখ খুবই ভালো লাগে। তো এরপর ডিপ ব্রাউনের পর আস্তে আস্তে আরো ডিপ হতে থাকবে, হতে হতে কালোর দিকে চলে যাবে। এইভাবে আইবলটা আমি করছি। তো কালো মিলিয়ে ঠিক যেভাবে করছি তোমাদের সামনে স্পষ্ট একদম দেখিয়ে দিচ্ছি। আর মোবাইল ক্যামেরাটা আমি অনেক কষ্টে লাগিয়েছি। মোবাইল ক্যামেরা ফিট করার জায়গা পাচ্ছিলাম না, যেহেতু খুবই বড় সাইজের প্রতিমাটি। আর এভাবে ঠিক উপর পোর্শনটা আমি এবার কালোর কাজ শুরু করলাম। আর প্রত্যেকটা রং এখানে কিন্তু ফেব্রিক। এই চোখের প্রত্যেকটা রং আমি ফেব্রিক ব্যবহার করছি। কালোর কাজ শুরু করলাম, কালো দিয়ে চোখের সম্পূর্ণ কাজটা এবার আমি করব। তো প্রথম ব্রাউন দিয়ে দেওয়া হয়, তারপর উপরে ব্ল্যাক দেওয়া হয়। তার কারণ হচ্ছে ব্ল্যাক ডাইরেক্ট দিলে একটা কাটা কাটা ভাব দেখায়, আর যদি সাথে সাইডে ব্রাউনের কাজ থাকে তাহলে কিন্তু প্রতিমার মুখের কালারের সঙ্গে চোখের একটা সামঞ্জস্য থাকে। এরপর চোখের ওপরের পলক বা আইল্যাশ, যেগুলো চোখকে রক্ষা করে, সেই আইল্যাশ আমি কালো দিয়ে টেনে দিচ্ছি। এগুলো ডাইরেক্ট কালো দিয়ে আমি টানছি, কালোর সাথে কিছু মেশাইনি। ডাইরেক্ট কালো, একটু জল মিলিয়ে আমি আইল্যাশগুলো টানছি। আইল্যাশ টানার পরে চোখের উপরের ঠিক পলকের উপরিভাগে একটা কালো বর্ডার, যেটা ডিপ জায়গাটা রয়েছে, ওটা টেনে নিলাম। এবং বড় বড় আইল্যাশের মাঝখানে কিন্তু আমি আবার ছোট ছোট কতগুলো আইল্যাশ টানছি, যাতে করে উপরের যে আইল্যাশগুলো সেগুলো একটু ঘন দেখাবে গোড়াগুলো, এবং আগাগুলো মিলে যাবে, যাতে কি হবে, চোখটা দেখতে আরো আকর্ষণীয় মনে হবে। তো এইভাবে আমি চোখটা আঁকি সাধারণত। এবার আমার থেকেও অনেক ভালো ভালো চোখ শিল্পী রয়েছে, আমি যে খুব ভালো চোখ দিতে পারি সেটা বলবো না, আর খুব ভালো কিছু তোমাদেরকে দেখাতে পারবো সেটাও আমি বলবো না। আমি চেষ্টা করছি যতদূর পারি তোমাদের মন রক্ষা করা। আর চোখের আইবল, যেটা চোখের মণি, সেটা আমি একটা কাচের গুল্লি, যেরকম হয় ছোটবেলায় অনেকে হয়তো কাচের গুলি খেলেছো, তোমরা ভালো জানবে, সেই কাচের গুলি টাইপের করার চেষ্টা করে থাকি। তো এই ধরনের চোখ দিতে একটু সময় লাগে, একটু বলতে ভালোই সময় লাগে। আর রেডিমেড যে ধরনের চোখ হয় সেগুলো খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়, এই চোখগুলো একটু সময় লাগে। তো একটু সময় ধরে কাজ করলে কি হয়, কাজটা